কান্না করে অবস্থা খারাপ। তো এই সময় যে আমাকে কান্না করতে হবে কখনো ভাবি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই মিনি ব্লগ। অ্যান্ড আজকের ব্লগটা বেসিক্যালি হলো আমি আজকে কি করব না করব সবটা এই ব্লগটায় রাখবো। তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম অ্যান্ড আমি অলওয়েজ চুলে বেনি করে ঘুমাই। তো যারা বলো আপু তোমার হেয়ার কেয়ার রুটিন দাও, হেয়ার কেয়ার রুটিন কিছুই না, আমি চুল বেঁধে টেঁধে ঘুমাই, এটাই হলো হেয়ার কেয়ার রুটিন। তো আমার হলো 2টা লেন্স অর্ডার করছিলাম, আসছে অ্যান্ড এখন আমি রেডি হইতে যাব। আগে লেন্স করতে এত টাইম লাগতো, কান্নাকাটি অনেক কিছু, অ্যান্ড সামনের পার্টটা জাস্ট ঢং ছিল। তো এখন লেন্স পড়তে আমার বেশি টাইম লাগে না, সর্বোচ্চ গেলে 1 মিনিট টাইম লাগে। তো আমি হালকা পাতলা রেডি হয়ে নিচ্ছি। এখন সবাই বলবে লেন্স পরা লাগে হ্যান ত্যান। তো লেন্সটা পরার রিজন একটাই, যে লেন্সটা নতুন আসছে, তাই আমি জাস্ট একটু ট্রাই করলাম, পরে দেখি। আমার সাথে একটা জিনিস অলওয়েজ হয়, আমার চোখের সামনে জিনিসপত্র সবকিছু থাকে, আমি খুঁজে পাই না। লাইক একটু আগে আমি ব্লেন্ডিং পাফটা খুঁজে পাচ্ছিলাম না, এটা কিন্তু আমার সামনেই ছিল। দেন আমি অলওয়েজ বলি যে হালকা পাতলা একটু রেডি হব, বাট তারপর অলওয়েজ আমার অ্যাজ ইউজুয়াল রেগুলারের মতো গর্জিয়াস মেকআপ হয়ে যায়। বাট না, আজকেরটা খুবই নর্মাল বেসিক মেকআপের মতোই হয়েছে। জাস্ট লেন্সটার কারণে হালকা একটু যদি গর্জিয়াস লাগে তাহলে হয়ে গেল। আর আমি অলওয়েজ ব্লাশটা একটু হালকা চোখের ওপর টান দিয়ে দেখতে ভালো লাগে, আর নর্মালি লাগতেছে, অত গর্জিয়াস লাগতেছে না। দেন বের হয়ে গেলাম। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, বাট বসুন্ধরা এসে দেখতেছি এত মানুষ, তখন চিন্তা করলাম যে সব মানুষ হলো যে শপিং করতেছে, এই জন্য রাস্তাঘাট ফাঁকা। তো কারা কারা শপিং করে ফেলছো জানাও একটু, আমি করি না এখনো। তো আমি যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে হলো যে ইফতার টাইম ছিল, আর আমি যেহেতু রোজা রাখছি অ্যান্ড ইফতারের টাইমে গিয়ে দেখি এমন অবস্থা। আর এই জায়গায় আমরা অলওয়েজ বসুন্ধরায় আসলে এই একটা দোকানেই আমাদের খাওয়া পড়ে, তো মামা আমাদের চিনে, যার কারণে এখন মামা বলতেছে যে এমন টাইমে আসছেন, এত ভিড়। তো আমি বেশি কিছু নেই, একটা জাস্ট জুস নিচ্ছি আর একটা লাসি নিচ্ছি, আর খাবারের কোয়ান্টিটি ভালো ছিল না, এটা সত্যি কথা। অ্যান্ড কোথাও জায়গা পাই নাই। উপর ফুড কোর্ট থেকে নিচে নামলাম, নিচেও কোনো জায়গা ছিল না। লাস্ট ফুড কোর্ট থেকে দোতলায় নিচে নেমে দেন হলো যে এইভাবে ফ্লোরিং করে বসে, মানে এটা একটা আলাদাই ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হইলো। এরকম কখনোই আমার সাথে আগে হয় নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড ভালো লাগছে। আমি হলো একটা হান্ডি বিরিয়ানি অর্ডার করছি, একটা পানি অ্যান্ড জুস আর লস্যি, এটাতেই টোটাল বিল চলে আসছে 900 টাকা। আর এখানে হলো যে ডাবের এই পুডিংটা অনেক মজা ছিল। তো প্রত্যেকটা ফ্লোরেই মানুষ ইফতার করতেছে। এখানে বসতে চাই নাই, বাকিটা এখানে আইসা বসার পর দেখতেছি পুরোটা ফিল আপ হয়ে গেছে। আমাদের কাছ থেকে পেপার নিয়ে যে মানুষ বসছে। উপরের তার কিছু নাই বলি, উপরের ভিডিও সবাই দেখছে। আর হলো যে উপরের যে আরেকটা নিচের ফ্লোর আছে ওইটাও মানে টোটালি ফুল হয়ে আছে। অ্যান্ড লাস্টলি এই ফ্লোর, যদিও প্রত্যেকটা ফ্লোরেই অনেক ইফতার করতেছে, প্রত্যেকটা ফ্লোরে। এখানে এখন যারা ঈদের টাইমে শপিং করবেন বা ইয়ে করবেন, সবাই বাসা থেকে একটা চাদর ইফতারি রেডি করে নিয়ে আসবেন। আর হলো যে হ্যাঁ, শরবত বানাই নিয়ে আসবেন। বানায় আনতে এই জন্য বলতেছি, একে তো আমরা জানি ঈদের টাইমে সবকিছুর রেটিং অনেক বেশি। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি এই প্লেটারটা অর্ডার করছি, এটা হান্ডি বিরিয়ানি না কি বলে, এই প্লেটারটা অর্ডার করছি। এটার প্রাইস 600 টাকা। এটা হলো 150 আর এটা 150। এটা হলো লস্যি, আজকে পানি 50 টাকা এই। আর হলো যে এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি, এখানে দেখতেছি আগে মানে বসুন্ধরা এরকম আমি কখনো দেখি নাই। যায় যে মানে একটা বক্সে করে হোমমেড পুডিং, ডেজার্ট আইটেম এগুলা আছে। খাওয়া দাওয়া শেষ করে দেখি লিপস্টিক উঠে গেছে, তাই এখন একটু লিপস্টিক দিয়ে নিলাম, যেহেতু আমি যেই ইফতার করতে বসছি। ইফতার শেষ করে হলো যে আমার শপিং এর যে কাজ টাজ বাকি আছে ওগুলা করবো। অ্যান্ড ঘুরলাম অনেকগুলা শপে। ফার্স্টে হলো ইলেনে চলে গেছিলাম বাবার জন্য পাঞ্জাবি দেখতে, বাট এবার ইলেনের কালেকশন আমার একটুও ভাল লাগে নাই, একটুও পছন্দ হয় নাই। সবগুলো কেমন জানি মনে হচ্ছে লেডিস কামিজ। এনিওয়ে, তারপরে আমি আমার জন্য কিছু ড্রেস দেখলাম, দেন আমার কাজিনদের জন্য কিছু ড্রেস দেখলাম।
পছন্দ হয় নাই। এই ড্রেসটা একটু ভালো লাগছিল কিন্তু এটার কোনো কালার ছিল না, অ্যান্ড ভিডিও করা কেন জানি ওরা অ্যালাউ করতেছিল না, তার জন্য তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়াও হয় নাই। আমি একটা বাজে অভ্যাস আমার, গিয়ে গিয়ে শুধু আমি প্রাইস জিজ্ঞেস করি। দেন আমার ফোনের কিছু কাজ ছিল, আমি আমার ফোনের পিছনের ব্যাক কাভার টাভার এগুলো কিনবো চিন্তা করছি। কিছু যাতে শপিং করি নাই, তাই ভাবলাম যে ফোনের কাজটা শেষ করে যাই। দেন ফোন কভার চুজ করে কাজটা শেষ করে বের হয়ে গেলাম। বের হয়ে আগে একটু চা খেয়ে নিলাম, চা খাওয়া শেষ। দেন বাসায় চলে এসে দেখতেছি এই দুইজনের কাহিনী। বাবুগুলা এখন মানে ওর ঘর থেকে বের হয়ে আসে, আর ও বারবার মনে করে মিরোর মতো দেখতেই তো পিচ্চিটা, ও মনে করে যে মিরো ওর মা, তো মিরো ওর সাথে দুষ্টামি করে। দেন বাসে এসে রুমের মধ্যে ঢুকে আমি যে মিররটা নিলাম, ওই মিররটার পিছনে লাইটটা লাগাবো, সেট করবো, ওইটা নিয়ে কাজ করতেছিলাম। অ্যান্ড সব কিছু শেষ হলো, আমাকে দিয়ে এলাম কাজ করাইতেছে। এই যে ও ভিডিও করবে, বলতেছে আমি ভিডিও করে দিই, তুমি এগুলো সব কিছু ক্লিন করো, এটা করো সেটা করো, মানে এই সুযোগে আমাকে দিয়ে কাজ করাই নিল। বাই দ্য ওয়ে, আমার এই ফুল টুল কোথা থেকে কিনছিলাম, এই গাছগুলো কোথা থেকে কিনছিলাম, সব কিছুর ব্লগ আমি আলাদা করে রাখছি, এখনো এডিটিংও করিনি, আপলোডও দেওয়া হয়নি। হ্যাঁ, এটা হলো যে ফাইনাল লুক। এটা সামনে থেকে দেখতে আরো সুন্দর লাগে। অ্যান্ড আমার রুমের আরো কাজ বাকি, সব শেষ করে আমি একদিন রুম ট্যুর ব্লগ দিব ইনশাআল্লাহ। আমাকে কখনো এভাবে ভিডিও করলে শান্তি মতো ভিডিও করতে দেয় না, অনেক বাদরামি করে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। পুরো ব্লগটা কেমন লাগছে সবার কাছে জানাবেন, অ্যান্ড নেক্সট কি ব্লগ চান সেটাও জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।